হচ্ছে। বাদশাহ নামদার একে দিয়ে হবে না। এই মুসলমান কঠিন জাতি, এরা কোরবানের আটা খায় আল্লাহ জানে, কি খায় বড় হয়েছে আল্লাহ জানে। এরা কোনোভাবে না, বরং আমার মেয়েরই মুসলমান বানায় ফেলছে। বাদশাহ বলে তাড়াতাড়ি, ডেঞ্জারাস অবস্থা, তোমার মেয়েকে কলমা পড়া দিছে, কোন দিন তোমার পড়া দেয় আমার পড়া দেয়, তাড়াতাড়ি এটাকে ঝুলাও। দেখা গিয়েছে বিশাল বড় এক বানানো হলো, ট্যাগের মধ্যে তেল রাখা হলো, তেলটা টকবক করতেছে। এবার সাকু করো, একটা সেতু করানো হলো, বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই যখন সেতুর সামনে হাত বাঁধা, এবার আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেলাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশা বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে না রে বাদশা, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কুরবান করতে হবে, ওই জানটা এখন কুরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে এক জান দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করবো, ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাচ্ছি নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমির হামজার কথা বলছি না, মুসাইব ইবনে ওমরের কথা বলছি না, শেরখোদা আলীর কথা বলছি না, ইমাম হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, তেনার কথা বলছি। ঈমান দেখেন কত শক্তিশালী, হাওয়া তেনার সাথে পারতো না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমি সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মাওলা, আপনার আমার মাওলা সে। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা আলা হাজরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন। ওদিন হয়তো আব্দুল্লাহ হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন, করু তেরে নাম পে জান ফিদা, বস এক জান नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইশকের তাড়নায় নিজের মতো হয়তো বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মন চাই জানটা আপনার কদমে ফিদা করে দেই, আপনার আওলাদের কদমে ফিদা করে দেই। মনে হয় এই জানটা কম হয়ে যাচ্ছে, দুই জাহান যদি আমার আন্ডারে থাকতো সেটা আপনার কদমে কুরবান করে দেই। দুই জাহান দিও মন করতেছে না, কি করব আল্লাহ, কোটি কোটি জাহান বানাই নেই, যদি বানাইতো সেই কোটি কোটি জাহান আপনি নবীর কদমে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। এর আগের আইডিতে দেওয়া আছে।